৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ মানব কঙ্কাল চুরি চক্রের ২ জন মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে উত্তরার সাপোরো ডেন্টাল কলেজের ২ হোস্টেল থেকে জব্দ করা হয় ৪৪টি কঙ্কাল। প্রতিটি কঙ্কাল ৭,০০০ টাকায় কিনে ১৫ থেকে ২০,০০০ টাকায় বিক্রি করা হতো বলে জানিয়েছে পুলিশ। যে মণিপুরি পাড়ার একটি জায়গায় এইরকম যে মানবদেহের কঙ্কাল যেটি অবৈধভাবে যেটি কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং সেটিকে প্রসেস করে বিক্রির চেষ্টা করা হচ্ছে মণিপুরি পাড়ার একটি জায়গায়। এটি জানা মাত্রই আমার তেজগাঁর ওসি আমার সঙ্গে এটি নিয়ে আলোচনা করে। তো তৎপরবর্তীতে আমি একটি চৌকস টিম সেখানে পাঠানোর পরে সেখানে একজন ব্যক্তির সন্দেহজনক মুভমেন্ট আমাদের পরিলক্ষিত হয়। তারপর সেই ব্যক্তিকে যখন পুলিশ চ্যালেঞ্জ করার পরে দেখা যায় যে আসলেই তার কাছে আমরা একটি কঙ্কাল ফুল বডি পাই, একটি মানব কঙ্কালের ফুল বডি পাই। পরবর্তীতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, পুলিশ আটক করার পরে জিজ্ঞাসাবাদ শুরু করি। জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রাথমিকভাবে আমাদেরকে বলেন যে হ্যাঁ উনি এই সিন্ডিকেটের সঙ্গে আছেন এবং আরও তার সঙ্গে অনেকে রয়েছে। তো তাৎক্ষণিক ওনার সঙ্গে আমরা কথাবার্তা বলার এক পর্যায়ে উনি বলেন যে আরও ২ জন এই আমাদের তেজগাঁ কলেজের সামনে অবস্থান করছে এই মানব কঙ্কাল সহ। তো আমরা আরেকটি টিমকে ওখানে পাঠাই, তাৎক্ষণিক গিয়ে ওখানে আরও ২ জনকে আমরা পাই। তো প্রথম ব্যক্তি যাকে পেলাম তার নাম কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিক। উনি একজন স্টুডেন্ট, সাপোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানকার স্টুডেন্ট। আর এরপরে যে ২ জনকে পাই ওনারা স্টুডেন্ট না, ওনার একজনের নাম আবুল কালাম আজাদ, বয়স ৩৯, আরেকজনের নাম হচ্ছে আসাদুল মুন্সি, ওনার বয়স হচ্ছে ৩২। তো এই ২ জনকে তেজগাঁ কলেজের সামনে যখন পেলাম তাদের কাছেও আমরা ২টি কঙ্কাল পেলাম। এই ৩ জনকে আমরা নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ শুরু করি। আমরা তখন বুঝলাম যে এটি একটি সংঘবদ্ধ চক্র এবং তারা হয়তো এটি দেশব্যাপী পরিচালনা করে আসছে। আমরা থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করার পরে এক পর্যায়ে তারা স্বীকার করলো যে তাদের এই ৩টি কঙ্কালের বাহিরেও আরও অনেক কঙ্কাল রয়েছে একটি জায়গায়। সেটি কোথায়? সেটি হচ্ছে উত্তরা পশ্চিম থানার তাদের যে ক্যাম্পাস, এই যে সাপোরা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, এই ক্যাম্পাসের পাশেই। তো আমরা তাৎক্ষণিক রাতেই টিম পাঠানোর পরে সেখানে গিয়ে আমাদের টিম আগের ৩টির পরে আরও ৪৪টি বডি একটি রুমে পায়। একটা ৪০২ নম্বর রুমে ছড়ানো ছিটানো অবস্থায় ওই জায়গায় একটি ইয়েতে পায়, বিভিন্ন ব্যাগ বস্তার ভর্তি করে কঙ্কালগুলো রাখা হয়েছিল। তো সেখানে ৪৪টি পেলাম, আমরা টোটাল ৪৭টি কঙ্কাল আমরা তখন জব্দ করলাম। গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর সহ বিভিন্ন এলাকার কবরস্থান থেকে এই কঙ্কালগুলো চুরি ও প্রক্রিয়াজাত করে তারা বিক্রি করত মেডিকেল শিক্ষার্থীদের কাছে। দীর্ঘদিন ধরে চক্রটি অনলাইনে কঙ্কাল বিক্রি করে আসছিল বলে জানায় পুলিশ। চুরি থেকে বিক্রি পর্যন্ত ৭০০-র বেশি সদস্য সক্রিয় আছে। এদের যে মূল হোতা ফয়সাল, সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের অনলাইনে তারা এই বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার ৭০০ জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার ২০,০০০-এর মতো। আর এখানে যে ব্যক্তিটি আমরা আবুল কালাম আজাদকে পেয়েছিলাম তেজগাঁ কলেজের সামনে, তার পিসিপিআর দেখলাম তার নামে ২১টি মামলা রয়েছে এবং উনি প্রথম যে মামলাটি ২০০৯ সালে আর এখানে যে ব্যক্তিটি আমরা আবুল কালাম আজাদকে পেয়েছিলাম তেজগাঁ কলেজের সামনে, তার পিসিপিআর দেখলাম তার নামে ২১টি মামলা রয়েছে এবং উনি প্রথম যে মামলাটি ২০০৯ সালে এই যে ধারাতে আজকে মামলা হলো, কবর থেকে কঙ্কাল চুরির যে ধারাটি, এই একই অভিযোগে অভিযুক্ত ছিলেন ২০০৯ সালে। তার মানে এখন পর্যন্ত তার নামে আমরা টোটাল ২১টি মামলা পেয়েছি এই কঙ্কাল চুরি সংক্রান্ত, ডাকাতির প্রস্তুতি, মাদক সহ আরও অন্যান্য ধারায়। আর তার যে সঙ্গী যাকে আসাদুলকে আমরা পেয়েছিলাম তেজগাঁ কলেজের সামনে, তার নামে আমরা 2টি মামলা পেয়েছি, ডাকাতির প্রস্তুতি এবং চুরি। আর এই 2 স্টুডেন্ট যে 2 জনকে আমরা পেলাম তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা গত কয়েক বছর যাবতই এই কঙ্কাল যে অবৈধভাবে যে কবর থেকে উত্তোলনের পরে প্রসেস করে যে বিক্রি করার এই কাজের সঙ্গে তারা যুক্ত। তারা আমাদের কাছে স্বীকার করেছে, কেউ 50টি, কেউ 20-25টি এ পর্যন্ত বিক্রি করেছে।
তো এটি আমাদের আপাতত অভিযানে আমরা যেটি পেয়েছি। তো তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন মামলা রুজু হয়ে গিয়েছে, তাদেরকে একটু পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদেরকে যেটি বলেছেন যে তাদের সাথে আরও অনেকে রয়েছে যারা কবর থেকে লাশগুলো উত্তোলন করে, প্লাস হচ্ছে তারা মেনলি তারা ময়মনসিংহ বেল্টে কাজটি করে, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই বেল্টে কাজ করে। তো আমরা ফার্দার রিমান্ডে নিয়ে এসে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করব এবং এই চক্রে আরও যারা বাহিরে রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব।